সত্তার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি প্রথমে, যিনি আমাদেরকে সৃষ্টি করে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে সৃষ্টি করে সবচাইতে বড় যে দৌলত, যে সবচাইতে বড় যে নিয়ামত, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম এবং মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এবং আমাদের সৌভাগ্যের বিষয়, যেই এমন একটি বিধান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রচিত করেছেন, যেখানে কোনো কবি, সাহিত্যিক, কোনো সাংবাদিক, কোনো পার্লামেন্টের, পৃথিবীর কোনো শক্তিধরের হাত নেই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মুলুকুল কালাম, যিনি সমস্ত বাদশাহীর বাদশাহ, তার জবানের কালাম দিয়ে আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। সেই কুরআন আমাদেরকে দান করেছেন। এবং তাই নয়, আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আমি প্রথমেই তিলাওয়াতের মধ্যে পড়েছি খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে এই জমিনে, এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। অর্থাৎ খাতামুন নবিয়্যিন অর্থ হচ্ছে নবুয়তের দরজা ছিলমোহর মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমাদের নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, ঠিক কিনা বলেন? তিনি আমাদের শুরু, তিনি আমাদের শেষ। দোজাহানের কান্ডারি, আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, প্রথম এবং শেষ, ঠিক কিনা বলেন? আমরা আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহামান্বিত, সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারি কি পারি না? এত অজস্র নিয়ামত, দু চোখ মেললেই যে নিয়ামত দেখি, তাম পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে কায়রো বাক্যে আমরা নত শিরে সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল থেকে, দিলের সমস্ত শক্তি দিয়ে, ইমানের সমস্ত শক্তি দিয়ে, কণ্ঠের সমস্ত আওয়াজ দিয়ে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করছি। পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, এবার আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে খুশি না বেজার? আরো আওয়াজ করে বলেন, খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি, আমি আর একবার ডাক দেই নাকি আমার ভাইদেরকে? কথা বলেন, আর একবার ডাক দিতে পারি? আমি আমার এলাকার সমস্ত ভাইদেরকে, তাওহীদি জনতাকে, মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছি, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসেন। এবং এই যে ফাঁকা জায়গায়, 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই, 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। এই মাহফিলগুলোতে ফাঁকা রাখবেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, নামাজে দাঁড়ালে কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না, শয়তান ঢুকে যাবে। আমরা কি চাই শয়তান ঢুকে যাক? কথা বলেন, হ্যাঁ? এবং 3য় নাম্বার হচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখতে নাই, তাহলে মাঝখান দিয়া 3য় নাম্বার জন হাজির হয়ে যায়। আপনারা আমার মাঝে 3য় নম্বর ব্যক্তি না থাকাই ভালো, ঠিক কিনা বলেন? কথা হচ্ছে আপনার আর আমার মাঝে, ঠিক কিনা? 3য় নম্বর ব্যক্তি রাখতে চান, একটু চাইপা চাইপা আল্লাহর জন্য একটু বসি, ফাঁকা রাখবো না ইনশাআল্লাহ। কেউ আসুক চাই না আসুক, আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ একটু হরকত করেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য বরকত বাড়ায় দেখ। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা সকলেই ফাঁকা জায়গাগুলো পূরণ করি, মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার স্লোগান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা ফাঁকা জায়গাগুলো আল্লাহর নবীর সুন্নতের আমরা পাবন্দি করে ফাঁকা জায়গাগুলো বসে যাই। শীতও কম লাগবে, দেখতেও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছেন, অজস্র আয়াত আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে একটি আয়াত আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম, তিলাওয়াত করলাম। আমার ভাইরা, আমার পর্দার সম্মানিত মা এবং বোনেরা, দিনের কান লাগায়, দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার আমার থেকে ফারেক হয়ে যাবে, আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন এসেছি, কিছুদিন পরে আমরা থাকবো না। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি জন্য সৃষ্টি করলেন? এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে, এত সুন্দর জমিন বানায়া, এত সুন্দর আসমান বানায়া, এত সুন্দর গাছ গাছালি তরুলতা সবুজ বৃক্ষ বানায়া আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী দিল, খাল দিল, বিল দিল, এত সুন্দর আসবাব আর চিজ দিয়া বানাইলো। বানানোর পরে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য বানাইলো বাজান? কারণ সময় অল্প, আমি মুখতাসার কিছু আলোচনা করব। এই আলোচনার মধ্যে কয়েকটি মেসেজ আপনারা পাবেন, কি জন্য আল্লাহ আপনাকে আমাকে বানাইলো। কারণ ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলো, প্রোগ্রাম করলো, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে বনি আদম সৃষ্টি করতে চাই, বনি আদম বানাইতে চাই। তখন বনি আদম বানাইতে চান, বনি আদম বানাইতে চান। আমরাই তো আপনার ইবাদতে মশগুল, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার তাহলিল করি, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কৃতজ্ঞতা সর্বসময় আমরাই তো পালন করি। আবারও কি দরকার দুনিয়ার মধ্যে বনি আদম বানাইয়া তারপরে মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ সৃষ্টি করার কি দরকার? আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো জানো না, কারণ আমি তোমাদেরকে বানাইছি। আমার মনে ভরসা, আমি বনি আদমকেও বানাইতে চাই, দুনিয়ার মধ্যে ছেড়ে দিতে চাই। আল্লাহু আকবার। আমি দুনিয়াতে বনি আদম বানানোর ভরসা, দুনিয়াতে আমি বনি আদম বানাইব, তারা আমাকে দেখবে না, শুনবে না, জানবে না। তারা আমি আল্লাহকে আল্লাহ মেনে নেবে, তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, এবং দুনিয়াকে খেলাফতের রাষ্ট্র কায়েম করবে। কিসের রাষ্ট্র? কারণ ফেরেশতারাই তো আল্লাহর সিজদা করত, আল্লাহর তাসবিহ পড়তো, ঠিক কিনা বলেন? সর্বদা বলে আমরাই তো আপনার ইবাদত করি সর্বদা। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি খলিফা প্রেরণ করতে চাই। কি খলিফা বানাইতে চাই। এই ফেরেশতারা, তোমরা তো শুধু আমার ইবাদত বন্দিগিরি করো, তোমরা তো অন্য কোনো মোহ নাই। আমি সমস্ত মোহ দিয়ে এমন এক জাতি, এমন এক আদম, বনি আদম বানাইতে চাই, যাদের সমস্ত দিক থাকবে, দুইটা রাস্তা থাকবে। কয়টা রাস্তা? রাস্তা থাকবে দুইটা, একটা থাকবে জান্নাতের, আর একটা থাকবে জাহান্নামের। একটা থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা থাকবে উলাইকা হিজবুল্লাহ, আর
একটা থাকবে উলাইকা হিজবুশ শাইতান, একটা থাকবে শয়তানের রাস্তা, আর একটা থাকবে আল্লাহর রাস্তা। এবার আল্লাহর রাস্তা মুখী যারা হবে, শয়তানের গোমরাহি তাদেরকে কোনোদিন পার পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর বিধান যারা মেনে নেবেন, আল্লাহর দিন যারা মেনে নেবেন, আল্লাহর আনিত কোরআনকে যারা মেনে নেবে, শয়তানের আতাত তারা করবে না, শয়তানের গোলামি তারা করবে না। তারা আমি আল্লাহর আইনকে তাদের জীবনের পাটে পাটে ভাজে ভাজে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেক জীবনে তারা আমি আল্লাহর আইনকে ফলো করবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমি এমন এক জাতি বনি আদম বানাইতে চাই যারা দুনিয়ার মধ্যে খেলাফত কায়েম করবে। কি করবে? খেলাফত কায়েম করবে, আমি আল্লাহর বিধান কায়েম করবে। কারণ আসমান যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার, বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? কোন তন্ত্র মন্ত্র কুফুরি মতবাদ আমরা মানতে চাই না। কারণ আমরা আমাদের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ সম্মানের জায়গা যাকে লুটিয়ে দিয়েছি, যাকে সিজদা করেছি, এই কপাল সর্বসম্মানের জায়গা, আমরা যার কদমে সিজদা দিয়েছি, এই কদমে, যার কদমে আমার সিজদা অবনত করেছি, অন্য কোনো বিধানের জন্য না, আমি আল্লাহর কদমে আমার কপাল মোবারক বিছিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কোন মানুষকে বিছায় দেয় নাই, কোন মাকে বিছায় দেয় নাই, কোন বাবাকে আমার কপাল বাবার পায়ে আমি ঠেকাই নাই। যেই মা আমাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করলো, 10 মাস 10 দিন যেই মা আমাকে গর্ভে ধারণ করলো, সেই মায়ের পায়ে আমার কপাল ঠেকাই নাই। গো আল্লাহ, আমি তোমার পায়ে কপাল ঠেকাইছি। এখন কপাল ঠেকানোর পরে, সালাম ফিরানোর পরে, যখন বাইরে যাই, বাজারে যাই, টেলিভিশনের পর্দায় খবর দেখি, তখন আপনি আমি আল্লাহর শাসনতন্ত্র ভুলে যাই, আপনি আমি আল্লাহর হুকুমকে ভুলে যাই, আপনি আমি আল্লাহর হুকুম আহকামকে ভুলে গিয়ে শয়তানের আনুগত্য শুরু করে দেই, ঠিক কিনা বলে? কি গণতন্ত্র মানে? এটা কি? মানুষ রচিত একটা সংবিধান বলে গণতন্ত্র। যারা গণতন্ত্র, কুফুরিতন্ত্র করে, রাজনীতি করে, আমরা তাদেরকে মানবো কেন? আমাদের কপাল তো মহামান্বিত আল্লাহর কাছে অর্পণ করেছি। সেই কপাল যখন বিছিয়ে দিয়েছি, আমার জবান দিয়ে যখন আল্লাহর নাম নিয়েছি, তাহলে কিভাবে আপনি আমি অন্য কোন স্লোগান দিতে পারি? আল্লাহু আকবার ছাড়া কোন মুমিনের স্লোগান হতে পারে না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? কিভাবে দেয়? সে তো মুরতাদ হয়ে যায়, সাথে সাথে তা আবার তাকে তালকিন করতে হয়, কালেমা পড়তে হয়। যদি আল্লাহর আইন থেকে আপনি আমি 1 সেকেন্ডের মধ্যে ঈমান থেকে বিচ্যুতি হই আর পুনরায় ঈমান গ্রহণ না করি, তাহলে আপনি আমি মুরতাদ এবং বেঈমান হয়ে মারা যাবো। নাউজুবিল্লাহ বলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এমন এক জাতি পৃথিবীর মধ্যে পাঠাইতে চাই যারা খলিফা হবে, খলিফা যারা রাজত্ব করবে, আমি আল্লাহর শাসন কায়েম করবে, দুনিয়ার কোন মানুষের বানানো রচিত বিধান কায়েম করবে না। আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করবে, আমি আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, পার্লামেন্ট চলবে, সমাজ ব্যবস্থা চলবে, দুনিয়ার সব কিছু চলবে, বন্টন চলবে, বন্টন। ভাই বোনের মধ্যে বন্টন আছে না নাই? আজকে বোনকে ঠকায় দে, বোন তুমি নিয়ে নিবা, আর আইতা না ভাই বাড়িতে, মামু কইতা না বাইক না নিয়ে নিবা, সম্পত্তি নিয়ে নিবা, নিয়ে নিবা সম্পত্তি, আর আইতা না। একই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের ভাগ করেছেন, বোনকে দিয়েছেন 1 ভাগ, তুমি ভাই সে কারণে তোমাকে দিয়েছে 2 ভাগ। তুমি কত বড় কপাল পোড়া, ওই 2 ভাগ তো খাওই, বইনের ভাগও তুমি শেষ করে দাও। নাউজুবিল্লাহ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান, মিরাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমরা মুসলমান, গরু খাওয়া মুসলমান,
অথচ জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আমি জিম্মাদারি আল্লাহর পুরো ছেড়ে দিয়েছি, সেখানে আমি বিবাহ শাদীতে আল্লাহর আইন ভুলে যাই। আল্লাহর নবী এমন কোন বিষয়াদি আমাদের জন্য রেখে যায় নাই যেটার মীমাংসা কোরআন এবং সুন্নতে নাই, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসে নাই। আপনি চাকরি করবেন, সেখানে আছে না নাই? কথা বলেন। আপনি খেত খামারি করবেন, সেখানে আল্লাহর রাসূলের সুন্নত আছে না নাই? আপনি জীবনের পরতে পরতে চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যা কিছু করেন না কেন, খেত খামারি করবেন, আপনি যাই পৃথিবীর মধ্যে জীবিকার জন্য, অর্থনৈতিকের জন্য যাই কিছু করেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে একটা মানে আল্লাহর আর 17টা মানে ইবলিসের। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেছেন, আমি দুইটা রাস্তা তোমাদের জন্য দিয়েছি বান্দা, একটা হলো শয়তানের রাস্তা, আর একটা হচ্ছে আমি আল্লাহর রাস্তা। যদি আমি আল্লাহর রাস্তায় তোমরা পদার্পণ করো, তাহলে তোমাদের জন্য আমি এমন এক জান্নাতের ব্যবস্থা করব, যেই জান্নাত তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে, যেই জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তোমরা পাও নাই, যে জান্নাত তোমাদের চক্ষু পর্যন্ত দেখা নাই, যেই জান্নাত তোমরা দেখলে পাগল হয়ে যাইবা, যেই জান্নাতের খুশবু যদি দুনিয়াতে দিতাম তাহলে দুনিয়ার সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। যেই জান্নাত এমন সুন্দর করে সুসজ্জিত করছি, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার সৌন্দর্যতা দেখে, দুনিয়ার সমস্ত কিছু দেখে তুমি পাগল হয়ে গেছো পাগল। কিন্তু আখিরাত তো তোমাদের জন্য আমি রেখেছি। মুমিনদেরকে আমি এমন সারপ্রাইজ দান করব, এমন উপঢৌকন দিব, এমন তোমাদেরকে আমি উপঢৌকন দিব, তোমাদেরকে আমি এমন উপহার সামগ্রী দিব, যেই উপহারের কথা তো এই উপহার তোমরা সামনে পেলে পাগল হয়ে যাইবা। ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে তোমাকে কোন গায়রুল্লাহ, কোন এমন ক্ষমতাবান নেতা, কোন এবং জাহেল নেতা, কোন এবং জালেম নেতা, আমি আল্লাহ থেকে তোমাকে বিচ্যুতি করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এমন কোন শক্তিধর, এমন কোন মায়া, এমন কোন মোহ আমি আল্লাহ থেকে তোমাকে বিচ্যুতি ঘটায় দিল? তুমি আসো, আমি আল্লাহর রাস্তায় আসো, তুমি বসো, আমি আল্লাহর রাস্তায় বসো, তুমি আসো ওয়াজ মাহফিলে আসো, তুমি কথা শোনো, ওলামা ইকরামদের কথা শোনো, তোমার দিল ঠান্ডা হবে। আজকে মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হারাম উপার্জনে নাই, আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি হারাম উপার্জন করে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে সিজদা করেন, তাহলে একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে কিনা? যেই হারাম খেয়ে আপনার রক্ত হয়েছে, সেই রক্ত আপনার প্রসেসিং কিভাবে করবেন আপনি? হক দুইটা, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। কথা বলেন। বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারে না। এক জাররা পরিমাণ হক যদি বান্দার আপনি ঠকায় থাকেন, জুলুম করে থাকেন, তাহলে আল্লাহ বলছে আমি মাফ করতে পারবো না। কিয়ামতের দিন যখন তোমাকে এই আগুনডালা ময়দানে সমবেত করা হবে, হাজির করা হবে, সেদিন তোমাকে যার যার হক নেকির মাধ্যমে তাকে দিয়ে দিতে হবে। যদি নেকি না দিতে পারো, তাহলে তার জাহান্নাম তুমি বক্ষণ করবা। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে বান্দা চিৎকার মেরে বলবো, আল্লাহ আমার তো নেক নাই, এখন আমি নেক দিব কোত্থেকে? বলে এই বান্দার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে ঠিক আছে, তুমি তার জন্য জাহান্নামে চলে যাও, তাকে তোমার জায়গায় আমি জান্নাত দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য হক বড় সাংঘাতিক জিনিস। জাররা পরিমাণ হক সেদিনকে ইনভেস্টিগেশন হবে, তালাশ করা হবে, ডাক দেওয়া হবে। সেদিনকে হাত সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিবে, পালানোর জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় যাবা? 4 আঙ্গুল জমিন তুমি নিয়ে নিবা, 1 বিঘা জমিন নিয়ে নিবা? নাও। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তোর গলায় আমি লটকায়া দিব। বলে নাউজুবিল্লাহ। 7 তবক জমিন লটকায়া দিব গলায়। এবার হাঁটো, হাঁটতে পারবে? যতটুক পরিমাণ জমিন তুমি আরেকজনের ঠকাইছো, ওই পরিমাণ জমিন
ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, ফেরেশতারা তাড়াতাড়ি যাও, ওই পরিমাণ জমিন গর্ত করো এবং সুন্দর করে শিকল বানায় দাও। শিকল বানায়া সাত্ত্বিক জমিন তার গলার মধ্যে তুমি লটকায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। হারতে পারবে? কেমনে ঠকান, কেমনে ঠকাই আমি মানুষকে? পারবো? বাঁচতে পারবো? আর আমি ওয়ান টাইম বাজারে গেছে আর ফিরে আসতে পারে নাই, মসজিদের খাটিয়া এনে তারপর ফিরত আনছে বাড়িতে, ঘরেও ঢুকায় নাই, সেখান থেকে বিদায়। এই হলো জিন্দিগি। মায়ের জন্য, পোলার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য আমার জিন্দিগি আমি শেষ করে দিলাম। আমি কোরআন চিনলাম না, সুন্নাত চিনলাম না, এত বড় দামি সম্পদ জীবন আল্লাহ আমাকে দান করছে, তা আমি কিছুই ভাবলাম না, খাইলাম দাইলাম ফুর্তি করলাম, মরে গেলাম। এটা কি জিন্দিগি হলো? বলেন, এটা কি জিন্দিগি হলো বাজান? আরে কুকুরের জিন্দিগি আমার জিন্দিগি তো এক হয়ে গেল। তাইলে কুকুরও খাইলো, আমিও খাইলাম। কুকুরও তার যৌবন শক্তি নিবারণ করলো, আমিও আমার যৌবন শক্তি নিবারণ করলাম। কুকুরও ঘুমাইলো, আমিও ঘুমাইলাম। কুকুরও ঘুম থেকে উঠলো, আমিও ঘুম থেকে উঠলাম। তাহলে কুকুরের জিন্দিগি আমার জিন্দিগি সমান হয়ে গেল। তাহলে কোরআন এবং সুন্নাহ মানলাম না, রাসূলের হাদিস মানলাম না, উলামায়ে কেরামের কথা মানলাম না, ঈর্ষান্বিত হলাম, গর্ব করলাম, ফকর করলাম, জমিনের উপর অহংকার করে হাঁটলাম, কোনো কিছুতেই কাজ হবে না। মালিকুল মউত যেদিন আপনাকে আমাকে পাকড়াও করবে, সেদিন আর বাঁচার কোনো কায়দা থাকবে না। সেদিন বাবাও যাবে না, মাও যাবে না। যেই বাবা মা আপনাকে আমাকে এত কলিজার টুকরা মনে করে পালন করলো, তারাও যাবে না। সন্তানদেরকে এত প্রতিষ্ঠিত করলেন, তারাও যাবে না। যাবে কি যাবে? কথা বলেন, যাবে? মার্কার পিছনে দৌড়ায়েন না মিয়া, মার্কা আপনাকে নাজাত দিতে পারবে না। মার্কার পিছনে দৌড়ায়েন না, আল্লাহর পিছনে দৌড়ান। আল্লাহ বলছে তুমি আমার পিছনে দৌড়াও, আমি তোমার সমস্ত হাজত পূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সময় পান মসজিদে চলে যান, সময় পান জবান দিয়া আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার বলেন। মিয়া সময় পাইলেই আপনি, সময় পাইলেই, সময় পাস করার সময় নাই, সময় তো অতিবাহিত করার, টাইম পাস করার সময় নাই। আমি টাইম পাস করি, টাইম পাস করো। তোমার জিন্দিগির মধ্যে, হায়াতের জিন্দিগির মধ্যে যতটুকু টাইম আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় নেয়ামত হচ্ছে টাইম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন আল্লাহ। বলে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ। আপনি আমি নাই, আলেম আর জালেম নাই, মূর্খ আর আবেদ নাই, শিক্ষিত আর জাহেল নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া কোন দিক দিয়ে একটু ঠিক নাই, সেদিক ঠিক করার জন্য পেরেশানি তৈরি, ঠিক কিনা বলেন? এতটা পেরেশান দুনিয়ার জন্য, এতটুক পেরেশান যদি কবরের জন্য হতো, আখিরাতের জন্য যদি এর থেকে এই 90 ভাগের 100 ভাগের 1 ভাগ হতো, তাহলে প্রতিটা মানুষ ইমানদার হয়ে যাইত, প্রত্যেকটা মানুষ জান্নাতের ঘ্রাণ পাইত। সুবহানাল্লাহ বলেন। আজকে নামাজে মজা নাই, আজকে কোরআন তেলাওয়াতে মজা নাই, উলামায়ে কেরামের কথায়ও মজা নাই, শুনতে মনে চায় না। সব কিছুর মধ্যেই অনীহাভাব, কোথাও শান্তি নাই। শান্তি কই গেল রে ভাই? শান্তি চলে গেছে ঈমান নামক দৌলতের, দুর্বল হয়ে গেছে গা। কারণ সুদ আজকে ঢুকে গেছে। আজকে হারাম রন্ধ্রে রন্ধ্রে, সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার কারণে মুসলমানের ঈমান চলে গেছে। ঈমান আর নাই, ঈমানের পাওয়ার নাই। আগে মানুষ অল্প খাইতো, যাই খাইতো, আল্লাহর ইবাদত করতে কানতে কানতে বেকার আর হয়ে যাইত। এখন চোখ দিয়া আপনার জবা করলেও পানি আসে না, ঠিক কিনা বলেন? আরে রক্তের সম্পর্কের দরকার নাই। আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। রক্তের সম্পর্কের দরকার নাই, তোমরা একে অপরের ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আমার বন্ধু,
আল্লাহর বন্ধু কে? মুহাম্মদ আল্লাহর বন্ধু। এবং কাফের মুশরিকরা, তোমরা কেউ সাহাবাদেরকে আল্লাহর নবী বলেন তোমরা তাদেরকে বন্ধু ভেবো না, তারা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? আজকে কাফেরদের চাল চলন, ভেষভূষা, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? যদি বিবাহ বাড়িতে ডেক্স আয়না, বক্স আয়না না বাজায় তাহলে বিয়া শুদ্ধ হয় না। এটা কি মুসলমানের চরিত্র, কালচার, নাকি ইহুদি খ্রিস্টানদের চরিত্র? আওয়াজ করে বলেন, আপনি কার জন্য এই বিবাহ করলেন? আমি সওয়াব করতে পারি না, আমি গুনাহ কেন করব? আওয়াজ দেন, আওয়াজ দেন। সওয়াব করতে পারি না, জবান দিয়ে আল্লাহর নাম নিতে পারি না, কেন আমি গুনার কাজ করব? গুনাহ ছেড়ে দেই, সওয়াব করার দরকার নাই। গুনাহ ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে সিজদা দেই এবং আল্লাহর বিধি বিধান অনুযায়ী আমার জীবনকে গড়ার চেষ্টা করি। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাই। বলে কি বিষয় মুসা? বলে আমি জানতে চাই আমার সাথে জান্নাতে কে যাবে? বলে তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ কি বলেন? কোনো পয়গম্বর না, কোনো আল্লাহর ওলিও না, আমার মাও না, আমার বাবাও না, দুনিয়ার কোনো বাদশা না, দুনিয়ার কোনো শিক্ষক না, দুনিয়ার কোনো কারি না, দুনিয়ার কোনো বক্তা না, দুনিয়ার কোনো বক্তা না, দুনিয়ার কোনো হাফেজে কুরআন না, আমার সাথে সাধারণ একজন কসাই নাকি জান্নাতে যাবে। এটা কেমনে সম্ভব? বলে সম্ভব কেমনে? তাহলে যাও, অমুক গ্রামে একজন কসাই আছে, অমুক বাজারের মধ্যে গোশত বিক্রি করে, তুমি যাও, তাকে যাও, তুমি ইনভেস্টিগেশন করে আসো, অবজার্ভ করে আসো, তুমি তাকে যাও, তুমি যা দেখে আসো কে তোমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে তুর পাহাড়ে আর থামে নাই, দৌড়ে তার বাড়িতে চলে গেছে। বলে কে? তাকে আমার দেখা লাগবে। আমি মুসার সঙ্গী যখন একজন কসাই হবে তাকে আমার দেখতে হয়। ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসা এবার দৌড় দিলেন, যা দেখেন বাজারের মধ্যে তাকে দেখে চিনে ফেলছেন, তার সাথে কথা নাই, দূর থেকে অবলোকন করেন, তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, বলে তুই আমার জান্নাতের সঙ্গী বেটা। কি সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি আমার জান্নাতের সঙ্গী, তোমাকে আমার দেখতেই হবে গো, তুমি কেমন তার সঙ্গী? আমার সাথে পয়গম্বর বনি ইসরাইল, এত বড় বনি ইসরাইলের পয়গম্বর আমি মুসা, আমার সাথে তুমি জান্নাতে যাইবা, তোমাকে আমার দেখতেই হবে। ঠিক কিনা বলেন? এবার মুসা তাকায় দেখে গোশ বিক্রি করে, ভালো ভালো গোশগুলো একটা পোটলার মধ্যে রাখে, বিক্রি শেষ। এবার গোশতের পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা। এখন তার পিছনে পিছনে মুসা রওনা। বাড়িতে যাইয়া তখন ওই কসাই দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে এখন পয়গম্বর মুসাও টোকা দিলেন, কেউ আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া মুসা পয়গম্বর যখন ডাক দিলেন, খোলো দরজা খোলো। বলে কে আপনি? বলে ভাই আনা মুসাফির। মান আনতা? জিজ্ঞেস করে তুমি কে? বলে আনা মুসাফির, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই। বলে অবশ্যই আসো, ওয়েলকাম। বাড়িতে জায়গা দিল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাই আমাকে একটু সময় দেন, আমার একটু কাজ আছে। বলে ঠিক আছে তুমি কাজ করো। পয়গম্বর মুসা এবার দৌড় দিয়া ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাইয়া দেখে এরকম বয়োবৃদ্ধ একজন মা, তাকে এখন ঘর থেকে নামাইয়া সুন্দর করে হাত দিয়া গোসল করাইলো। গোসল করাইয়া ঘরের মধ্যে রাখলো, মুছাইলো। মুছানোর পরে এবার মুসা পয়গম্বর গোশগুলো নিজে হাতে রান্না করলো। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা এবার গোশগুলো রান্না করে বলে ভাই আমাকে আর একটু সময় দেন। এবার গোশগুলো খাওয়ানোর পরে মুসার মা ডাক দিয়ে বলেন বাজান, আল্লাহ যেন তোমাকে পয়গম্বর মুসার সাথে জান্নাতে নেয়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাহিনীটা মুসা পয়গম্বর। আরে বসো, হুজুর আসছে। সালাম, 1 মিনিট শেষ করে দিন। বসেন, আপনি বসেন। হ্যাঁ, মাইকগুলো দাঁড়ান না, বসেন। পয়গম্বর মুসা সমস্ত কিছু অবজার্ভ করতেছে, দেখতেছে ঘটনা কি ঘটতেছে। দেখে মা, যেই মার কুল থেকে, যেই মার আদর থেকে, যেই মার বুক থেকে, যেই মার কলিজা ছিঁড়া আর্তনাদ থেকে, গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই কসাই সেই মাকে মুছাইয়া তাকে গরম
গরম দিয়া মুছাইয়া বসাইয়া দিল। এবার গোস্তগুলো তাকে একটা একটা করে খাওয়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে এবার মূসাকে ওই রুটি এবং গোস্ত খাইতে দিল। ভাই এবার আপনি খান। বলে ভাই আমি তো খাবো, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি এই গোস্ত আর রুটি খাবো না। বলে অবশ্যই। উত্তর কেন দিব না ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবেন? বলে ভাই এত বৃদ্ধ বয়োবিষ্ট, হাঁটতেও পারে না, এত কুজো একজন বুড়ি মানুষ, এ আপনার গিয়ে হয়? বলে ভাই এ আমার জনম দুঃখিনী মা। বলেন সুবহানাল্লাহ। সে আমার জনম দুঃখিনী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, সেই মাকে আমি এতক্ষণ আদর যত্ন করলাম। বলে ঠিক আছে, এতক্ষণ আদর যত্ন করলা, তাহলে এই মা জবান দিয়ে এতক্ষণ পর্যন্ত কি বলল? কি বলল? বলে ভাই কি বলছে আপনাকে কি বলবো? বলে সে বলল তোমাকে যেন ওই বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের দোয়াও কবুল করে, বদদোয়াও কবুল করে, ঠিক কিনা প্রিয় ভাইরা? দোয়াও যেমন বুলেটের মতো কবুল হয়। আরে ড্রোন পাঠাইলে ড্রোন মিস্টেক হতে পারে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ড্রোন দিয়ে হামলা করে, অনেক সময় ড্রোন মিস্টেক হয়, বন্দুকের গুলি মিস্টেক হয় না? না হয়। কিন্তু মায়ের দোয়া এবং বদদোয়া দোনোটাই বুলেটের মতো কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই তুমি কোন মায়ের কষ্ট দাও, যেই মা 10 মাস 10 দিন তোমাকে কোলে রেখে, তোমাকে গর্ভে রেখে এত কষ্ট করেছে, সেই মাকে তুমি কেমনে কষ্ট দাও? বউকে নিয়ে আজকে অট্টালিকায় থাকো, মা থাকে কুড়ে ঘরে, মা খাবার পায় না, তুমি মাকে কষ্ট দাও। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তুমি মায়ের ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদতের পরে তুমি বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করবা, উত্তম আচরণ করবা, যেন তোমার মা উফি ওয়ালা তানহুরহুমা, তোমার মা যেন উহ শব্দটাও না বলে। আজকে আমাদের আচার ব্যবহারে, আজকে আমাদের চালচলনে প্রত্যেকটা সময়ে মা কষ্ট পায় কি পায় না? বলেন আজ থেকে কেউ মাকে কষ্ট দিব না। এই বাহেরচরের মাটি থেকে, এই শরীয়তপুরের জমিন থেকে দুটি হাত যুবক আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো দেখেন, ভিডিও করেন, আমরা যেন আমাদের মাকে বাবাকে কখনো কষ্ট না দেই। বলেন আল্লাহু আকবার, আমিন। বলেন আমিন। কেমন পয়গম্বর ছিল প্রিয় ভাইয়েরা আমার। আর সেই পয়গম্বরের সাথে যদি সাধারণ একজন কসাই জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি বাবা মায়ের সেবা করে, যত্ন করে, ভালোবেসে, চুমু দিয়ে জান্নাত পাবো কি পাবো না? কথা বলেন। আল্লাহ বলেন যার বাবা মা দুনিয়াতে আছে তার জান্নাতটা হাতের মধ্যে আছে। কিসের মধ্যে? হাতের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে। বাবাও নাই, মাও নাই, তার জান্নাতটা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আজকে আমার মা নেই। আজকে পর্দার সম্মানিত মা এবং বোনেরা, ওয়াজটা শুনেছেন, আপনার সন্তানেরা যদি কষ্ট দিয়ে থাকে, যুবক আজকের রাত্রে যায় মার পাওটা ধরা কানবা, কান্না করে বলবো মা আমাকে আপনি মাফ করে দেন। যদি আপনি না মাফ করেন তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বা মাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। মাকে কষ্ট দেওয়া যাবে না। এ কারণে প্রিয় ভাইরা, আমি আজকে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা উঠে গেছে, সে কারণে অত্যন্ত আমাকে 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 8:30 বাজে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম মঞ্চে এসে গেছে। আমি দুই একটা কথা ভাঙাচুরা অগোছালো দুই একটা কথা বলেছি। আপনাদের দেশের সন্তান আমি আপনাদের জন্য সব জায়গায় যে দোয়া করি, সব প্রোগ্রামগুলোতে আপনাদের দোয়ার বকরে টুকটাক অনেক জায়গায় যাই। আমার এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই।